জনগণ পিটাইয়া বিসি ফাটাই ফেলায়। কথাটা শুনতে খারাপ শোনা গেল, বাস্তব তো তাই। তো আল্লাহ তাআলা এই সূরা ৩ সম্পর্কে যে মেসেজ আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা তিন, জাইতুন, বালাদিল আমিন, তুরে সিনিন, এই 4টা বিষয়ে আমরা গত জুমায় মোটামুটিভাবে বিস্তরভাবে এগুলোর আলোচনা করার চেষ্টা করেছি। তারপরও আজকে যেহেতু আবার একটু রিভাইজ দিচ্ছি আমরা, এই জন্য আমরা একটু স্মরণ করাই দিচ্ছি জাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। এই সূরার ভিতরে আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এই ব্যাখ্যা দিয়েছি। আল্লাহ তাআলা সূরার ভিতরে প্রথমেই 4টা বিষয়ের কসম করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, 2টা ফল, এই 2টা ফলের নামে কসম করেছেন, তিন এবং জাইতুনের কসম। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 2টা ফল আর 2টা স্থানের নামে আল্লাহ পাক কসম করেছেন, তিন এবং জাইতুনের কসম, আর তুরি সিনিন, তুরে সাইনার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এই 4টা বিষয়ের অল্প অল্প করে আমরা ব্যাখ্যা আগের জুমায় করেছিলাম। এই 4টা বিষয়ের কসম করে আল্লাহ পাক যে গুরুত্বপূর্ণ কথাটা আপনাকে আমাকে লক্ষ্য করে জানাচ্ছেন, খেয়াল করেন। আমরা গত জুমায় এগুলো কিন্তু আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ 4টা বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ পাক কসম করেছেন। কসম করেন যেই গুরুত্বপূর্ণ বিষয়ে ওর চাইতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। 3 জাইতুন আর তুরি সিনিন হাযাল বালাদিল আমিন যত বেশি গুরুত্বপূর্ণ, এর চাইতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ কথাটা জানাবার জন্য, অবহিত করার জন্য আল্লাহ পাক এগুলোর কসম করেছেন। এরপরে ওই গুরুত্বপূর্ণ কথাটা আপনাকে আমাকে জানাচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই অবশ্যই লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর অবয়ব গঠনাকৃতি দিয়ে। এগুলোর কিছু ব্যাখ্যা করেছিলাম। এই যে সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, এটা 2 প্রকার, 2 ধরনের ব্যাখ্যা। একটা হচ্ছে দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উত্তম আর সুন্দর করে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন। খেয়াল করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সেরা সৃষ্টি হচ্ছে মানুষ জাতি। এই মানুষ জাতিকে
আল্লাহ পাক তৈরি করে এমন মর্যাদাবান করেছেন, মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। অন্য জায়গা আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেছেন যে বনি আদম সন্তানকে আমি সবচাইতে মর্যাদাবানে ভূষিত করেছি। যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাকের, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদাবান সৃষ্টি আল্লাহ তাআলা হচ্ছে মানুষ। প্রিয় বন্ধুগণ, এই যে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করলেন, উত্তম সূরত সিরাত দিয়ে তৈরি করলেন, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়াবি, আরেকটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক। খেয়াল করেন, আখিরাত কেন্দ্রিক একটা, দুনিয়া কেন্দ্রিক একটা। দুনিয়া কেন্দ্রিক হচ্ছে যেই মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক মানুষকে এমন মেধা, বুদ্ধি, আকল দান করেছেন, সৃষ্টি জগতের মধ্যে অন্য কোন সৃষ্টিকে আল্লাহ পাক এত সুন্দর মেধা, বুদ্ধি, আকল আল্লাহ পাক দান করেন নাই। এবং এই মেধা এবং আকল জ্ঞান দান করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে দুইটা পথ দেখায় দিয়েছেন, দুইটা শান্তি আর অশান্তির বিষয় উপস্থাপন করেছেন। দুইটা পথ, একটা হচ্ছে ডান দিক, আরেকটা হচ্ছে বাম দিক। ডান দিক গেলে জান্নাতে যাওয়া যাবে, বাম দিক গেলে জাহান্নামে যেতে হবে। এই দুইটা জিনিস আল্লাহ পাক মানুষের সামনে রেখে দিয়েছেন। আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোরআন দিয়েছেন, আর আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, পথ বাতলাই দিয়েছেন। পথ বাতলাই দিয়া, দেখাই দিয়া, এরপরে বুদ্ধি দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন যে বান্দা ইচ্ছা করলে এমন কাজ করতে পারো যেই কাজগুলো আমি কোরআনে এবং আমার রাসূলের হাদিসের মধ্যে তোমাদেরকে জানিয়েছি। এই কাজ যদি তোমাদের জীবনে সংঘটিত হয়, আমার আদেশ নিষেধ যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে এই মানার মাধ্যমে তোমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর অপরদিকে আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো বর্জন করে দিয়ে নিজের মন করা মন মতলবী পথ আর পদ্ধতিতে যদি চলতে চাও, শয়তানের পথ যদি অনুসরণ করো, পদাঙ্ক অনুসরণ করে চলো, তাহলে এই পথ পদ্ধতি, শয়তানের রাস্তা, বাঁকা রাস্তাগুলো তোমাকে অনেক কষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আহসানি তাকওয়িম, আহসানি মানে সর্বোত্তম, তাকওয়িম মানে গঠন আকৃতি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে গঠন আকৃতি এত সুন্দর করে দিয়েছেন, যার আর কোন সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর গঠন আকৃতি দেয় নাই। এই গঠন আকৃতিটা যেমন গুরুত্বপূর্ণ, আবার অপর দিকে এই গঠন আকৃতির মানুষগুলোকে সুন্দর চরিত্র, ঈমান এবং আমল আল্লাহ তাআলা দান করেছেন, সিরাত দান করেছেন, সুরত দান করেছেন। এই যে আমল যদি ভালো হয়, একটা হচ্ছে শারীরিক অবকাঠামো, আরেকটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, এই দুইটার সমন্বয় যদি হয় তাহলে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে পারবো। আর যদি চরিত্র খারাপ হয় তাহলে জাহান্নামে যেতে হবে। এই যে এত কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদেরকে ভালোবাসলাম, মহব্বত করলাম, সুন্দর করে বানাইলাম শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানব জাতিকে আহসানি তাকওয়িম করে তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি সুন্দর করে। আর ওখানে বললেন ওমা খালাকতু, আমি তৈরি করি নাই, নেগেটিভ কথা। ওমা খালাকতু, আমি তৈরি করি নাই, জিন্না ওয়াল ইনসা, জিন আর মানব জাতিকে তৈরি করি নাই। তবে হ্যাঁ, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র
আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। অন্য কারো দাসত্ব আর গোলামির জন্য আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাই নাই। এত মহাব্বত করে, এত আদর করে, এত সুন্দর গঠনাকৃতি দিয়ে, মেধা বুদ্ধি আকল জ্ঞান দিয়ে, তোমার সামনে কোরআন দিয়ে হাদিস দিয়ে তোমাকে আমি জমিনে ছেড়ে দিয়েছি আমাকে বাদ দিয়ে শয়তানের দাসত্ব আর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো জানাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, এরপরের আয়াতে আল্লাহ পাক আপনার অবনতির কথা বলেছেন। এই আয়াতে আমাদের উন্নতের কথা বললেন, শ্রেষ্ঠত্বের কথা বললেন। আর পরের আয়াতে আল্লাহ পাক আমাদের অবনতির কথা বললেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা মানে হচ্ছে অতঃপর, রাদাদনাহু আমি তাকে নিয়ে যাই ফিরিয়ে, আসফালা সাফিলিন নিম্ন থেকে নিম্ন স্তরে। আগের রাতে বললেন কি, উচ্চ থেকে উচ্চ স্তরে তোমার মর্যাদা আমি দান করেছি। বুঝতেছেন কথা? আপনাকে উচ্চ থেকে উচ্চতর মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে সুন্দর মর্যাদা সুরত সিরাত দিয়ে আপনাকে তৈরি করেছেন। পরের রাতেই বলতেছেন ডাউনের কথা, নিচে থেকে নিচের কথা। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে আমি তাকে নিয়ে যাই, ফিরিয়ে নিয়ে যাই নিম্ন থেকে নিম্ন স্তরে। এত উচ্চ মর্যাদার আসন থেকে একবারে নিচের দিকে নিয়ে যাওয়া হয়, একবারে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হয়। এই নিম্ন স্তরের ব্যাখ্যা হচ্ছে দুইটি, একটা হচ্ছে দুনিয়াবি, আরেকটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক। দুনিয়াবি কোনটা, নিম্ন থেকে নিম্ন স্তরে, খেয়াল করেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি ভালো করে বোঝাতে পারি না, মনোযোগ সহকারে যদি একটু শুনেন তাহলে আপনাদের মাথাটার বুদ্ধিটা, ইমেজটা আপনাদের সুন্দর ক্লিন হবে, ধারণাটা স্বচ্ছ হবে। দুইটা ভাবে আল্লাহ তাআলা নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাবেন। একটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, আরেকটা হচ্ছে আখিরাত কেন্দ্রিক। দুনিয়া কেন্দ্রিক কোনটা? দুনিয়া কেন্দ্রিক হচ্ছে আল্লাহ পাক আপনাকে যখন দুনিয়াতে প্রথম প্রেরণ করেন, শিশুকালে, বাচ্চাকালে আপনি মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসেন, আসার পরে আল্লাহ পাক বুকের দুধ খাইয়ে আপনাকে আস্তে আস্তে করে হৃষ্টপুষ্ট করে তোলেন। সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। বান্দা যদি কালো হয়, চেহারার রং যদি কালো হয়, এটা কোনো আসে যায় না, কিন্তু গঠন আকৃতি, অবয়ব কাঠামো, এরপরে সুন্দর সুরত দিয়া, এটা কালারের দিক থেকে না, গঠনের দিক থেকে। একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, আসার পরে আস্তে আস্তে সপ্তাহ 2-1 পরে দেখা যায় একবারে তুলতুলে সুন্দর দেখা যায়। এই বাচ্চাটা আস্তে আস্তে করে মায়ের দুধ খেয়ে খেয়ে এটা হৃষ্টপুষ্ট হতে থাকে। হৃষ্টপুষ্ট হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে যে বাচ্চাটিকে সবাই কোলে নিতে চায়, চুমা দিতে মন চায়। তাকে হাসানোর জন্য কত রকমের মানুষ চেষ্টা সংগ্রাম করে। খেয়াল করেন বাচ্চাটি, আপনি আপনার সন্তানকে দেখেন, খেয়াল করে ছোট্ট বাচ্চাটি যখন হামাগুড়ি দেয়, 2-1টা হাঁটি হাঁটি করে হাঁটতে চায়, পা ফেলতে চায়, তখন এই সন্তান বা এই বাচ্চাটির মামা, কাকা অথবা ফুফি অথবা খালা, আশেপাশে যারা আছে বাবা মা সহ, তাকে কত বেশি মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবাসে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। এত মহব্বত করে মা তার সন্তানকে কোলে করে নিয়ে রাতের বেলায় বুকের মধ্যে নিয়ে ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে এই সন্তানটি মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। শীতের রাতে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, মায়ের বুকটা ভিজে গেছে। মা ঠান্ডাকে উপেক্ষা করে এই সন্তানকে বিছানা থেকে উঠাই নিয়ে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে, বুকটা পরিষ্কার করে, এরপরে এই বাচ্চাটাকে আবার মুখের মধ্যে চুমা দিয়া দেয়। চুমা দিয়ে আদর করে আবার বুকের দুধ খায় ঘুম পাড়ায় দেয়। কিন্তু 1 মিনিটের জন্য বিরক্ত বোধ করেন না মা।
তাকে ছুঁড়ে ফেলে দেয় না যে এই রাতে শীতের মধ্যে তুমি আমার বুকে প্রস্রাব করলা কেন, এই কথা বলে কিন্তু সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় না। আদর আর ভালোবাসা কোনো কমতি থাকে না। এত মহাব্বত করে যে দেখেন এই ফুটফুটে বাচ্চাটিকে আশেপাশে সবাই কোলে পিঠে করে মানুষ করার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, এই বাচ্চাটি যখন 10 বছর হয়ে যায়, এরপরে আস্তে আস্তে করে বাড়তে থাকে, 16-17 বছর বয়সে হয়ে যায়। এই বাচ্চা কালের আদর সোহাগ আর 16-17 বছরের আদর সোহাগের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে না? অবশ্যই পার্থক্য আছে। বাচ্চা কালে সবাই তাকে কুলে পিঠে করে মানুষ করে, তার আদর যত্নের অভাব হয় না। আবার 16-17 বছর বয়স হলে শিক্ষাঙ্গনে সন্তানটিকে পাঠায় দেয়, তখনও কিন্তু মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসা তার প্রতি থাকে। কিন্তু শিশুকালের আদর সোহাগ এক ধরনের, আর কৈশোর বয়সের সোহাগ আরেক ধরনের। পার্থক্য আছে। আবার এই সন্তান যখন আস্তে আস্তে 20-22 বছর 30 বছরের হয়ে যায়, তখন তাকে বিবাহ শাদী দেওয়া হয়। তার ঘরেও আল্লাহ পাক সন্তান দান করেন। বাবা মা বেঁচে থাকলে এই 30-32 বছরের সন্তানকেও কিন্তু বাবা তখনও ভালোবাসে। ওই 30 বছর বয়সের ভালোবাসা আর ওই 4 বছর বয়সের ভালোবাসা এক হতে পারে না। এইভাবে আপনার সন্তানটি আস্তে আস্তে করে বড় হচ্ছে। এক সময় বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দেখেন চাকা কেমনে ঘুরতে থাকে। চাকা ঘুরতেছে, সময়ের চাকা, বয়সের চাকা, শারীরিক অবকাঠামোর চাকা ঘুরতেছে। এই বাবা যখন আবার দাদা হয়ে যায়, 70-60 বছর, 80 বছর, 90 বছর হয়ে যায়, তখন তার আরেকটা পরিবর্তন শারীরিকভাবে আসে। খেয়াল করেন স্তরটা কেমন। শিশুকাল বাচ্চাকাল এক স্তর থাকে, কৈশোরকাল আরেক স্তর থাকে, যৌবনকাল আরেক স্তর থাকে। আবার এই যৌবন পেরিয়ে যখন বৃদ্ধ বয়সের দিকে ধাবিত হতে থাকে, আস্তে আস্তে শরীরের চামড়াগুলো বাজ পড়তে থাকে, শরীরটা দুর্বল হতে থাকে। 30-32 বছরের যুবকটা আস্তে আস্তে 60-70 বয়সে যখন চলে যায়, তখন শরীরটা দুর্বল থেকে দুর্বল হতে থাকে। এই মানুষটি যখন আবার 90-এ পদার্পণ করে, তখন তার শরীরটা আবার শিশুর মতো হয়ে যায়। শিশু বাচ্চারা যেমন কান্না ছাড়া কিছুই বোঝে না, শিশু বাচ্চারা যেমন অপরের কাছে মুহতাজ থাকে, বাবা মার কাছে মুহতাজ থাকে, বাবা মার ভালোবাসার দিকে তাকায় থাকে। ক্ষুধা লাগলেও চিৎকার দেয় মা বলে, ব্যথা পাইলেও চিৎকার দেয় মা বলে, মশায় কামড় দিলেও চিৎকার দেয় মা বলে। এই যে মা বাবার প্রতি আত্মীয় স্বজনের কাছে এই বাচ্চাটি মুহতাজ থাকে। আবার যখন এই বাচ্চাটি 90 বছরের বুড়ো হয়ে যায়, তখনও কিন্তু আবার বাচ্চায় পরিণত হয়ে যায়। ছোট্ট বাচ্চা মায়ের কোলে প্রস্রাব করে, বিছানায় প্রস্রাব করে, ঘরে প্রস্রাব করে, বিরক্ত বোধ করেন নাই। এগুলো পায়খানা পরিষ্কার করার জন্য কোনো রকমের বিরক্ত বোধ হয় না। কিন্তু এই মানুষটি যখন 90 বছরে পদার্পণ করে, বয়সের বারে নতজানু হয়ে যায়, কুজু হয়ে যায়, তখনও কিন্তু আবার এই মুরব্বীটা কি করে? বিছনা প্রস্রাব করে, ঘরের মধ্যে পায়খানা করে। এমন হয় কি হয় না? দুর্বল থেকে দুর্বল কেমনে হয় দেখে। আল্লাহ যে বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাকে এত সুন্দর অবকাঠামো দিয়া তৈরি করলাম, মর্যাদার আসলে সমাসীন করলাম। আবার বয়সের এই চাকার ঘূর্ণায়নের ফলে তোমার বয়স যখন 60, 70, 80, 90 হয়ে যায়, তখন তোমাকে আবার শিশুকালে নিয়ে যায়। শিশুর মতো ওই 90-80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা লোকটি তখন ঘরে প্রস্রাব করে। এই ঘরে প্রস্রাব 90 বছরের বৃদ্ধ বা বৃদ্ধার প্রস্রাব, আর তরুণ একবারে ছোট্ট বাচ্চা 4-5 বছর বা 3 বছর বা 2 বছরের বাচ্চার প্রস্রাব পায়খানা এক জিনিস। কথা বুঝতেছেন কিনা? আপনার সন্তান 3-4 বছর বয়স পর্যন্ত ঘরে প্রস্রাব করে, পায়খানা করে, মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দেয়, দুধ পান করে এই শিশু প্রস্রাব করে দেয়। তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে মা একটু কষ্টবোধ করেন নাই, বিরক্ত বোধ করেন নাই। কিন্তু এই মানুষটি যখন আবার 90 বছরে পদার্পণ করে, তখনও তার আবার শিশু সুলভ ব্যবহার চলে আসে, শিশুর মতো ঘরেই প্রস্রাব করে দেয়। টয়লেটে যাওয়ার শক্তি সামর্থ্য তার থাকে না, বিছানায় প্রস্রাব করে দেয়।
এই লোকটা তখন আবার শিশুতে পরিণত হয়ে যায়। অর্থাৎ চূড়ান্ত ভালোবাসার রূপ থেকে আল্লাহ পাক সময়ের ব্যবধানে আবার তাকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে দুনিয়ায় সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছায়া যায়। এই বয়সে সন্তানের দিকে তাকায় থাকে মা বাবা, বৃদ্ধ বয়সে দুই হাঁটুয়ার মাথা একসাথে করে বসে থাকে, কখন তার সন্তান আসবে তাকে একটু আদর করবে, মহাব্বত করবে। ছোট্ট বাচ্চা যেমন বাবা মার কাছে আদর স্নেহ ভালোবাসা পেতে চায়, এই বৃদ্ধ বা বৃদ্ধা 90 বছর 60 70 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধাটা তার সন্তানের কাছে তখন মুহতাজ হয়ে যায়, যা আমার মেয়ে আমার ছেলেটা কখন আমার কাছে আসবে, আমাকে আদর করবে, ভালোবাসবে, আমার মুখে খাবার দিবে, আমার মাথায় হাত বুলায় দিবে, গোসল করায় দিবে। তখন সে সারাক্ষণ ফেল ফেল করে তাকায় থাকে, আমার কলিজার টুকরা সন্তানটা কখন ঘরে ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা বুঝাচ্ছেন, ও মানুষ, মর্যাদারা শুনেন, শক্তি সামর্থ্যরা শুনেন, তোমাকে আমি অনেক সুন্দর করে ঘটনাকৃতি দিয়ে তৈরি করলাম, আবার আমি তোমাকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যেতে পারি। এত সুন্দর এই যে কাঠামো আমি তৈরি করলাম, এই যে রূপায়ণ করতেছি, সময়ের ব্যবধানে তোমার উত্থান পতন হচ্ছে, তোমার মাথায় কেন আসে না? তুমি কিভাবে পরকাল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করছো? প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে দুনিয়ার দিক থেকে। আখিরাতে হচ্ছে তাফসিরে, বিভিন্ন তাফসিরে এগুলো বর্ণনা করা হয়েছে যে এর আরেকটা তাফসির হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে মানুষগুলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনে মর্যাদার আসনে বসায় দিবেন, অর্থাৎ তাকে জান্নাত দিয়া দিবেন। আর যারা আল্লাহ তাআলার বিধানগুলো মানবে না, নিজের মন মতো চলাফেরা করবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বারবার মানুষকে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও মানুষ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইত্তেবা করো, আল্লাহ আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো, দাসত্ব করো, গোলামি করো আল্লাহ, আর অনুসরণ করো তোমার রাসূলের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর দাসত্ব করো না কার? শয়তানের। কিন্তু এই আয়াতগুলো ভুলে গিয়ে এই মানুষ জাতি আল্লাহ তাআলা যাদেরকে এত বেশি ভালোবাসা মুহাব্বত দিয়া তৈরি করার পরে দুনিয়া ছেড়ে দিয়েছেন, এই মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, কোরআন সুন্নাহ ভুলে গিয়ে শয়তানকে আপন করে নেয়, দুনিয়ার পিছনে ছুটাছুটি করে, সম্পদের মোহে পড়ে, দুনিয়ার ক্ষমতার মায়ায় পড়ে, যখন তারা আল্লাহ রাসূল ভুলে গিয়ে শয়তানকে অনুসরণ করতে শুরু করে দেয়, অনুসরণ করতে করতে তার সম্মানের কথা সে ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়, জাহান্নামের কথা ভুলে যায়, তখন সে নিজেই একটা টাটকা শয়তানে পরিণত হয়ে যায়। কথা কি বুঝতেছেন? টাটকা একটা শয়তান, ইবলিসে পরিণত হয়। আল্লাহ তাআলা এগুলো বারবার স্মরণ করে দিচ্ছেন যে তুমি কিন্তু আমার কাছে ফিরে আসবে, তোমাকে ফিরিয়ে নেওয়া হবে যেখান থেকে আসছো সেখানে। কিন্তু ফিরে যাওয়াটা তুমি জান্নাতের দিকেও যেতে পারো, জাহান্নামের দিকেও যেতে পারো। এটা ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এই দুনিয়ার চাকচিক্যমতা, লোভ লালসা, ক্ষমতা, অহংকার, টাকা পয়সা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে পরস্পরে পরস্পরে সম্পদের অর্জন করার লোভে তারা আল্লাহকে রাসূলকে ভুলে যায়। আর এই ভুলে যাওয়াটা, সম্পদের এই পাহাড় গড়ার জন্য পরস্পরের প্রতিযোগিতাটা হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে যায়। মৃত্যু যতদিন না আসে ততদিন তার লোভ থেকে আর বিরত হতে পারে না। প্রিয় বন্ধুগণ, এই যে লোভ লালসায় পড়ে মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, এই যে গত জুমার আগের জুমায় আপনাদেরকে সূরা আসরের কথা বলেছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, এরা কারা? এরা হচ্ছে তারা যারা কোরআন সুন্নাহ বহির্ভূতভাবে জীবন যাপন করে, চলাফেরা করে,
খেয়াল করেন, এই যে মানুষগুলো বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ তাদেরকে জান্নাতের দিকে যেতে দিচ্ছে না। জান্নাত তো তার কাছে এখন একটা অকল্পনীয় বিষয়, চিন্তাও করতে পারে না, বিশ্বাসও করতে পারে না। চলছে গাড়ি, চলছে শুধু দুনিয়া আর দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে আপনাকে আসফালা সাফিলিন তাফসীরের মধ্যে লিখেছেন, পরকালে আসফালা সাফিলিন মানে হচ্ছে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে যারা এত সম্মান পাওয়ার পরেও, মর্যাদা পাওয়ার পরেও, জান্নাত তার সামনে তুলে ধরার পরেও, জান্নাতের নাজ নিয়ামত কোরআনে হাকিমে বর্ণনা করার পরে, শোনার পরেও যারা এগুলো বিশ্বাস করে না, এই দিকে দাবিত হয় না, ওই মানুষগুলোকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরকে জাহান্নামের নিম্ন থেকে নিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা আখিরাতের আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল তলে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গভীরতাটা কেমন, নিম্ন থেকে নিম্ন স্তরটা কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এইভাবে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, বর্ণনা করতেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝাচ্ছেন, আলোচনা করতেছেন। হঠাৎ করে তারা যে জায়গায় বসেছিল ওই জমিনটা পর্যন্ত একটা আওয়াজের কারণে কেঁপে উঠল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের শব্দ? এত বিকট আওয়াজ তো আমরা কখনো শুনি নাই, যে আওয়াজের কারণে মনে হয় যেন মাটিটা প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 70,000 অথবা 70 বছর পূর্বে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর নিচের দিকে ফেলে দেওয়া হয়েছিল। 70 বছর অথবা 70,000 বছর যাই বলেন, এটা দুইটাই বর্ণনা আছে। 70 বছরও যদি হয়, 70 বছর যদি একটা পাথর উপর থেকে জাহান্নামের কিনারা থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এটা যদি খালি পড়তেই থাকে, নিচের দিকে যাইতেই থাকে, এরপরে 70 বছর পরে গিয়া যদি এটা মাটিতে ফ্লোরের মধ্যে অথবা তলায় গিয়া পড়ে, এই যে একটা শব্দ, এই শব্দটাই হচ্ছে এই শব্দ। আল্লাহ রাসূল বললেন, এখন এই মুহূর্তে 70 বছর আগে যে পাথরটা কিনারা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, এটা এখন এই মুহূর্তে জাহান্নামের তলায় গিয়া পড়লো, এটা তারই শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিবেক দিয়ে একটু, ব্রেন দিয়ে একটু চিন্তা করেন তো, 70 বছর যদি 20 মিনিট উপর থেকে নিচের দিকে একটা পাথর ছুঁড়ে দেন, 20 মিনিট পরে তাহলে কত কিলোমিটার যেতে পারে? একদিন যদি নিচের দিকে যায় কত কিলোমিটার যেতে পারে? এক সপ্তাহ গেলে কত মিটার যেতে পারে? এক মাস গেলে কত কিলোমিটার যেতে পারে? এক বছর গেলে কত কিলোমিটার যেতে পারে? আপনি চিন্তা করছেন? আর যদি এটা 70 অথবা 70,000, তাহলে কত পরিমাণ জাহান্নামের গভীরতা হতে পারে একটু আশ করা যায় না? যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এর দ্বারা এখানে তাফসীরে লিখেছেন যে ওই মানুষগুলোকে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করা হবে। ওই যে সূরা লাহাবের মধ্যে বলছিলাম, আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাবকে যেভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যে গলার মধ্যে পাকানো রশি, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, পাকানো রশি। এই পাকানো রশির ব্যাখ্যা এটা দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে যে ওই যে তালের চোবড়া অথবা খেজুরের ডালের গুড়ার যে আঁশ যুক্ত, ওই আঁশ দ্বারা পাকানো রশি। আর আখিরাতে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তার গলার মধ্যে আগুনের শিকল লাগায়া এরপরে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করা হবে। অতল তলে নিক্ষেপ করার পরে এই শিকল ধরে আবার টান দিয়ে জাহান্নামের উপরের কিনারায় নিয়ে আসা হবে, আবার ছেড়ে দেওয়া হবে, আবার জাহান্নামের অতল কিনারায় চলে যাবে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী, এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এই দৃষ্টান্ত আপনার সামনে, আমার সামনে কোরআন তুলে ধরেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটা জাহান্নামের অতল তলে নিম্ন থেকে নিম্ন স্তরে নিক্ষেপ করার কথা আল্লাহ বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? একটু কষ্ট করে বুঝে নেবেন, অতটা বেশি ভালো বুঝাতে পারি না।
তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এটা হচ্ছে একটা দুনিয়ার দৃষ্টান্ত। কোনটা? শিশু থেকে আপনাকে বৃদ্ধে রূপান্তরিত করা হলো, সর্বোচ্চ মর্যাদা থেকে আপনাকে দুনিয়ার কেন্দ্রিক একেবারে বুড়া কইরা ঘরে আগায় মোতায়া আল্লাহ পাক নিম্ন স্তরে নিয়ে গেল। এটা একটা দুনিয়া ব্যাখ্যা। আখিরাতটা হচ্ছে আল্লাহর বিধান না মানার কারণে আপনাকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের অতল তলে, একবারে আসফালা সাফিলিন নিম্ন স্তরে আপনাকে নিক্ষেপ করা হবে, শাস্তি প্রদান করা হবে। এরপর আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আগের কথাগুলো হচ্ছে কাদের জন্য? এতক্ষণ যেটা বুঝাইলাম, যারা আল্লাহর হুকুম বিধান লঙ্ঘন করেছে তাদের কথা। কাদের কথা? যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, মন মতো দুনিয়া চলাফেরা করেছে, এটা হচ্ছে তাদের কথা এতক্ষণ বুঝালাম। কিন্তু আল্লাহ পাক এর পরের আয়াতে বলতেছেন যারা ঈমানদার, হতাশ হইও না। ঈমানদাররা এই বক্তব্য শুনে যেন হতাশ না হয়, ঈমানদাররা এই বক্তব্য শোনার পরে যেন মন খারাপ না করে, এজন্য আল্লাহ পাক ইল্লা দিয়া ইস্তিসনা করেছেন যে তোমরা ছাড়া। কারা ছাড়া? তোমরা ছাড়া। সূরা আসরে যেমনটা বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এরা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। ঠিক আল্লাহ তাআলা রাদাদনাহু আসফালা সাফিলিন এই কথা আলোচনার পরে আল্লাহ পাক ঈমানদারদেরকে সুসংবাদ দিচ্ছেন, ঈমানদারদেরকে অভয় দিচ্ছেন, হতাশ যেন না হয়, সাহস যেন ভেঙে না পড়ে। আল্লাহ পাক আবার সুন্দর করে কথা বক্তব্য ঘুরাই দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই বক্তব্য তোমাদের জন্য না, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমানের উপরে চলো, আমলে সলেহ করো, আমার বিধান অনুযায়ী জীবন যাপন করো, তোমরা যারা নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করো, কোরআন হাদিস মেনে চলো, তোমাদের জন্য না, তোমরা ছাড়া অন্যরা রাদাদনাহু আসফালা সাফিলিন হবে, কিন্তু তোমরা হবা না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম করবে, ঈমান আনয়ন করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অবারিত নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যা দিলেন যে তোমরা যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবা, ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্ম করবা, তোমাদের জন্য ওই দুঃসংবাদ না, তোমাদের জন্য আনন্দের হচ্ছে ফালাহুম আজরুন গায়রু মামনুন। তোমরা যদি এই আমলে সলেহ করো, ঈমান আনয়ন করো, জীবন যদি ঈমানের রঙে রঙিন করতে পারো, তাহলে তোমরা যখন চলে যাবা দুনিয়ায়ও আখিরাতেও, দুনিয়ায় যারা ঈমানদার আমলে সলেহ করে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, খেয়াল করেন আগের কথা আর এখনকার কথা, তারা যখন 90-80 বছরে পরিণত হয়ে যায়, তাদেরকেও আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করেন না, তাদের মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতেও আরো অনেক অনেক গুণ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে বাড়ায় দেয় একটু কথা বলি। বাড়ায় দেয় এইভাবে, যখন বৃদ্ধ মানুষটা ঈমান এবং আমল সহকারে তার বয়সটা 90 নিয়ে যায়, হায়াতটা যখন পেয়ে যায়, তখন আল্লাহ পাক এই আমলে সলেহ করার কারণে, ঈমানদার হওয়ার কারণে তার পরিবারের মধ্যে মর্যাদা বাড়ায় দেয়, তার সমাজের মধ্যে মর্যাদা বাড়ায় দেয়, দেশের মধ্যে মর্যাদা বাড়ায় দেয়, তার খেদমতের কোনো কমতি হয় না। আপনারা দেখবেন আল্লাহর ওলি যারা রয়েছে, আল্লাহওয়ালা মানুষ যারা রয়েছে, বৃদ্ধ হলে তাদেরকে কোলে করে তার অনুসারীরা, তার আত্মীয় স্বজনরা আদর যত্ন সোহাগ করে, তার মনে যেন একটুও কষ্ট না হয়, এইভাবে সব বন্দোবস্ত করে। ঠিক কিনা? আপনি আপনার সন্তানগুলোকে যদি কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে যেতে পারেন, আর বয়স যদি আল্লাহ পাক আপনাকে 90 দান করেন, বয়সের বারে নত হয়ে যাবেন, কুজু হয়ে যাবেন, আপনার সন্তান, যে সন্তানটিকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছেন, সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করেছেন, ওই সন্তান আপনাকে, আপনি যেমন তাকে ছোটকালে লালন পালন করেছেন, চুমা দিয়েছেন, মহব্বত করেছেন, আপনার বয়স 90 হয়ে গেলে ওই সন্তান আপনাকে কুলে করে রাখবে, চুমা দিতে কার্পণ্য করবে না, আদর সোহাগ দিতে এক বিন্দু দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো দেখেছি, অনেক অসংখ্য দেখেছি। বৃদ্ধ বয়সেও বাবার প্রতি এত শ্রদ্ধাশীল, এত ভক্তি, এত ভালোবাসা, বাবার অনুমতি ছাড়া সন্তানরা পাটাও ফেলতে ভয় পায় যে বাবা কি বলবো।
কোনো কাজ করতে গেলে পরিবার বাবার কাছে অনুমতি নেয়, বাবা এইটা করতে চাই, তুমি কি বলো? বাবা বলো ঠিক আছে বাবা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, কারণ আমি তো এখন আর ডাইরেক্ট দিক নির্দেশনা ভালো মন্দ ততটা দিতে পারবো না। ঠিক আছে বাবা যাও, তোমার প্রতি দোয়া রইল, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এই যে একটা মহব্বত, সম্মান, ইজ্জত দুনিয়ায়ও যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আর আখিরাতে কি দান করেন? আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আখিরাতের জীবনে আপনার জন্য কি দান করেন? এমন সম্মান আর ইজ্জত দান করেন। ফালাহুম, তাদের জন্য রয়েছে আজরুন, মহাপুরস্কার, আজিম মহাপুরস্কার। অন্য জায়গায় বলেছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, এখানে বলেছেন গায়রু মামনুন, যা কখনো শেষ হবার নয়, অফরন্ত, অবারিত, চলমান, অশেষ পুরস্কারে আল্লাহ তাআলা আপনাকে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। কেমন পুরস্কারে ভূষিত করবেন? আপনি যখন পরকালে চলে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর সময় এমন সুখ শান্তি দিবেন যে মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট কোরআনে বর্ণিত হয়েছে। আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূল বলেছেন পিঁপড়ায় চিমটি দিলে যতটা ব্যথা পায় এরকম ব্যথা নিয়ে এই বান্দা আল্লাহর কাছে চলে যাবে। রূহটা কেমন ভাবে কবজ করা হবে? যেই রূহটা কবজ করলে একটা জীবন্ত পশুর চামড়া গা থেকে টেনে হেঁচড়ে বের করলে যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বেশি। কিন্তু ইমানদারের জন্য এটা হবে কেমন? রাসূল বলেছেন একটা কলসি, পানি ভর্তি কলসির মুখ নিচের দিকে করে দিলে পানি যেমন সহজে কলসি থেকে বেরিয়ে আসে, একজন ইমানদার মুত্তাকির রূহ এইভাবে বেরিয়ে আসবে সহজে, তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, এই যে মৃত্যু থেকে আপনি কবরে যাবেন, কবরটা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফুল বাগিচা বিছায় দিবেন, জান্নাতি পোশাক পরায় দিবেন, জান্নাতি বিছানা বিছায় দিবেন, জান্নাত থেকে সুরঙ্গ তৈরি করে জান্নাতের আলো বাতাস কবরের মধ্যে পাইতে থাকবেন, শান্তিতে ঘুমাতে থাকবেন, আপনাকে ফেরেশতারা পাহারা দিতে থাকবে, কোনো কষ্ট হবে না। এরপরে যখন হাসরের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে উঠে মানুষগুলো হুলস্থুল শুরু করবে, কিন্তু আল্লাহ পাক আপনাকে অন্য জায়গায় সূরার মধ্যে বলেছেন তাদের জন্য কোনো চিন্তিত নাই, তাদের জন্য কোনো দুঃখ নাই, কষ্ট নাই, ফেরেশতারা তার সাথে সারাক্ষণ থাকবে এবং তাকে অভয় দিবে, কোনো কষ্ট হবে না। হাসরের ময়দানে বিচার কাজ সম্পন্ন করে সুন্দরভাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবেন, আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত, ফালাহুম আজরুন গায়রু মামনুন, যার কোনো শেষ নাই, এমন সুখ শান্তি আর নিয়ামত আর পুরস্কারে আপনাকে ভূষিত করবে, যেই পুরস্কারে কোনো শেষ সীমা থাকবে না। আপনি কি চান সেখানে? জান্নাতে সুখ শান্তি আরাম আয়েশ, দুঃখ কষ্ট বেদনা যাতনার কোনো লাস্ট নিশানাও থাকবে না। মানুষ বুঝবেই না দুঃখ কষ্ট কি জিনিস। জান্নাতের ভিতরে এত সুখ শান্তি আরাম আয়েশ। জান্নাত মানেই হচ্ছে একটা বাগান বাড়ি, জান্নাতের ভিতরে সুউচ্চ প্রাসাদ তৈরি করা থাকবে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফলের গাছ লাগানো থাকবে, সুন্দর সুন্দর ডানায় কারুকার্য বিশিষ্ট পাখিরা ঘোরাফেরা করবে, সামনে নহর থাকবে, 4টা পানির নহর, শরাবের নহর, মধুর নহর, এরপরে খমরের নহর। এই যে নহর, 4টা নহর থাকবে, আপনি নহরের পাশে কিনারায় বসে থাকবেন, সামনে দিয়ে কল কল করে যাবে, পানি বয়ে যাবে, মধু বয়ে যাবে, শরাব বয়ে যাবে। এই যে বয়ে যাবে, আপনি সেখান থেকে যা খুশি পান করবেন, আপনার তৃষ্ণা কোনো দুঃখ থাকবে না। এরপরে পাখিরা যাচ্ছে উড়ে, থুলথুলে পাখিগুলো ডানার মধ্যে কারুকার্য পাখি, মনে মনে চাইবেন এই পাখির মাংস যদি আহারে খেতে পারতাম। মনে জাগ্রত হওয়ার সাথে সাথে মাংস রান্না হয়ে আপনার সামনে হাজির, মনে চাইতে দেরি হবে, হাজির হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খাবেন, খাওয়ার পরে পায়খানা প্রস্রাবের যে কষ্ট বা বিরক্তিকর ভাব আল্লাহ তাআলা এটাও দূর করে দিবেন, আপনাকে প্রস্রাব পায়খানা করতে হবে না। খাবার শেষে ফুল খাবেন, এরপর একটা ঢেকুর দিবেন, সাথে সাথে আবার আগের মতো ক্ষুধা লেগে যাবে, আবার খাবেন, কোনো দুঃখ বেদনা কিচ্ছু থাকবে না। আপনার পরিচর্যা করার জন্য গেলমান থাকবে, হুর থাকবে। আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনার সাথে আপনার স্ত্রীকে দেওয়া হবে, আপনার স্ত্রী হবে ওই হুর
উটদের রানী আর অসংখ্য হুররা থাকবে, আপনার যা খুশি সেখানে তৃপ্তি সহকারে আপনি নাজ নিয়ামত ভোগ করতে পারবেন। এত সুন্দর সুন্দর কথা আল্লাহ পাক আপনার সামনে উপস্থাপন করলেন। এই উপস্থাপন করার পরেও কেন আল্লাহকে ভুলে যান? আল্লাহ পরের আয়াতে বলছেন, এবার খেয়াল করেন, এত নাজ নিয়ামতের কথা, এত মর্যাদার কথা, আর আল্লাহ হুকুম পালন না করলে আপনাকে আসফালে সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তরে যেতে হবে দুনিয়া এবং আখিরাতে। এত বক্তব্য দেওয়ার পরে আল্লাহ পাক এবার জিজ্ঞেস করতেছেন, ও বান্দা, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, ও বান্দা, এত কিছু বলার পরে, এত কিছু জানার পরেও তোমরা কিভাবে, কিসে তোমাদেরকে পরকালের দিন থেকে, কিয়ামতের দিন থেকে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে তোমাদেরকে উদ্বুদ্ধ করে? এত কিছু শোনানোর পরেও কোন জিনিস তোমাকে পরকাল দিবসকে ভুলাই দেয়? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। আল্লাহকে এমনি জিজ্ঞাসা করতেছেন? এত কিছু করার পরে, এত কিছু দেখার পরে, এত কিছু জানানোর পরে, এই নাজ নিয়ামত আমি তোমাকে দান করলাম, দুনিয়ায় দেখতেছো, তারপরেও তুমি ফামায়ুকাযযিবুকা বা'দু বিদ্দিন, পরকাল দিবসকে কিভাবে তুমি অস্বীকার করো, কিভাবে পরকালকে ভুলে যাও, কিভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করো? আল্লাহ পাক আক্ষেপ করে জিজ্ঞেস করতেছেন আপনাকে আমাকে, প্রশ্নবোধক, ফামায়ুকাযযিবুকা বা'দু বিদ্দিন, কিসে তোমাকে পরকাল থেকে বিমুখ করে দেয়? পরকাল অস্বীকার করতে কিসে উদ্বুদ্ধ করে? কোন কাজ, কোন লোভে তুই পরকালকে অস্বীকার করো বলো? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন। সময় কম, এই ব্যাখ্যায় আর গেলাম না। পরের আয়াতে সর্বশেষ আল্লাহ বলতেছেন কি? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ নরম বললেন, গরম বললেন, শান্তির কথা বললেন, অশান্তির কথা বললেন, দুঃখ বেদনার কথা বললেন, আরেকদিকে সুখ শান্তি জান্নাতের কথা শোনালেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করলেন, কি বান্দা, এই নিয়ামত পাওয়ার জন্য তোমাকে কিসে বাধা দেয়? এরপর আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। প্রশ্ন করতেছেন আবারও, কি বান্দা, আমি কি উত্তম বিচারক নই? যত বিচারক আছে সমস্ত বিচারকদের মধ্যে আমি হচ্ছি সেরা বিচারক, আমি হচ্ছি সর্বোত্তম বিচারক, এটা কি তোমাদের মনে হয় না? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের মাঝে উত্তম বিচারক নই? একটা জয়ীফ হাদিস আছে যে এই আয়াত শোনার পরে বলতে হয়, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আমি সাক্ষ্য প্রদান করছি যে আপনি উত্তম বিচারক। হাদিসটা জয়ীফ কিন্তু মিল আছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিলেন, বালা, হ্যাঁ অবশ্যই আপনি উত্তম বিচারক। প্রিয় বন্ধুগণ, এই একটু ব্যাখ্যা করি, এরপরে শেষ করছি। আল্লাহ পাক কেন বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন? আমি কি উত্তম বিচারক নই? দুনিয়াও বিচারক আছে, আপনাদের চোখের সামনে বিচারক আপনারা দেখতে পাচ্ছেন। বিচারকরা ভালো মন্দ দুটাই আছে। এই বিচারকরা আদালতে বসে বসে দুই পক্ষের জেরা শুনে, দুই পক্ষের উকিলরা জেরা করে, জেরা শুনে তথ্য উপাত্তের ভিত্তিতে তারা রায় দেয়। যারা ভালো বিচারক, দুনিয়ায় যারা বিচারক কাজ ফয়সালা করে, আইনজীবী পক্ষ বিপক্ষ, বাদী এবং বিবাদীর কথাবার্তা শুনে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তারা বিচারের রায় দেয়। আবার কিছু এমন বিচারক দুনিয়া আছে যারা ঘুষ খাওয়ার মাধ্যমে, টাকা লেনদেন করার মাধ্যমে দল কানা হওয়ার কারণে আরেক দল করে আরেকটা মতাদর্শী, এই কারণেই তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির রায় দেয়া দেয়। ঠিক কিনা? অন্যায়ভাবে জেনে বুঝে মিথ্যা ডকুমেন্ট এলিগেশন সামনে হাজির করার পরে, জানার পরে গোটা দুনিয়ার মানুষ ধরে এটা মিথ্যা, এরপরে অন্ধ হয়ে, কানা হয়ে, বধির হয়ে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্প জন্তু জানোয়ারের মতো অন্যায়ভাবে রায় লিখে দেয়। আর সেই রায়ের মাধ্যমে আল্লাহর ওলিদের ফাঁসির রশিতে ঝুলে গেল। যারা জীবনটা ইসলামের জন্য কুরবানি করলো, এই কানা বিচারকদের কারণে তারা 13টি বছর কারারুদ্ধে শেষ পর্যন্ত কারাগারে আল্লাহ তাআলা তাদেরকে উঠায় নিলেন। ওই বিচারকরা সাবধান, শিক্ষা গ্রহণ করুন। যারা এই বিচারের রায় দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিল,
বিচারের রায় দেওয়ার কারণে, আল্লামা সাঈদীর বিচারের রায় দেওয়ার কারণে সে আনন্দে উল্লসিত হয়ে মিডিয়ায় এসে, টক শোতে এসে বুক ফুলাইয়া বলেছিল, আমি বিচারের রায় দিয়েছি, সাঈদীর রায় আমি দিয়েছি। বুক ফুলিয়ে তর্ক বিতর্ক করেছিল, ফাঁসির রায় দিয়ে তারা উল্লাস করেছিল, ফাঁসি হওয়ার পরে তারা মিষ্টি বিতরণ করেছিল, উল্লাস করেছিল। আল্লাহ তাআলা দেখেন সেই বিচারককে আজকে জনগণ পিটাইয়া বিসি ফাটাই ফেলায়। কথাটা শুনতে খারাপ শোনা গেল, বাস্তব তো তাই। আর যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছ, যাদেরকে কারারুদ্ধ করেছ, তাদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ায়ও সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। যুগ যুগ ধরে মানুষ তাদের জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে, তাদের নাম স্মরণ করবে। আর তোমাদেরকে দুনিয়ায় বিসি ফাটাই দিচ্ছে, আর আখিরাতে অপেক্ষা করছে, আখিরাতে অপেক্ষা করছে। তওবা, মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, তবে আমার মনে হয় না এই জালিমদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ যদি ক্ষমা করেন, তওবা করে তারা পার পেতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করছি, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক। কিন্তু মনে হয় না এই কার্যকলাপ তাদেরকে ক্ষমা করবে। আল্লাহ এমনি বলেন নাই আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমরাও বিচার করেছো, আমি আল্লাহ বিচারক, কাল কিয়ামতের ময়দানে আমিও বিচারের আসনে বসবো। তোমরা বিচার করেছো সাক্ষী প্রমাণের ভিত্তিতে না দেখে। কোন বিচারক কি ঘটনাস্থলে যায়? ঘটনাস্থল দেখেছে? কার কি অপরাধ দেখেছে? সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে দুনিয়ার বিচারকরা। আর আল্লাহ তাআলা এমন বিচারক, তিনি সকল বিচারকদের সেরা বিচারক। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘটনাস্থল সার্বক্ষণিক দেখেন, তার ইলমে সবকিছু থাকেন। আল্লাহ তাআলার দৃষ্টির সীমানার বাইরে কেউ যেতে পারে না। যারা এই পৃথিবীতে অন্যায় অবিচার করছে, রাতে দিনে অন্ধকারে ঘরের ভিতরে পানির নিচে যা করছে সব আল্লাহ দেখেন। আল্লাহর অদেখা কিছুই না, দেখে শুনে তারপর আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের রায় দিবেন আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহ বলেছেন তোমাদের বিচার আর আমার বিচার অনেক পার্থক্য। আমি সব দেখে বুঝে জেনে তারপরে বিচারের রায় দিই, আর তোমরা না দেখে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারের রায় দাও। সুতরাং আমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি শ্রেষ্ঠ বিচারক, তোমাদের মনে থাকা দরকার। সুতরাং আমরা সবাই আল্লাহর দরবারে হাজির হব। আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদেরকে আল্লাহর দরবারে যেতেই হবে। আল্লাহর দরবারে যদি যেতেই হয়, তাহলে আল্লাহর ভালো বান্দা আমলে সালেহ, ঈমান নিয়ে আমলে সালেহ করে তারপরে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হওয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।